আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি কেউ কথা বলে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে, বলে শেষ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি কোনো লেখক লিখতে থাকে এবং তার পরবর্তী প্রজন্ম ওই ধারাবাহিকতা রক্ষা করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, কিন্তু আল্লাহ রসুলের জীবনী লিখে শেষ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সেমিনার সিম্পোজিয়াম যদি কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, তার জীবনের আলোচনা করে ওই সেমিনার সিম্পোজিয়ামে কখনো শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্যই ছিলেন না, গোটা জগৎ সমূহের জন্য ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেমন গোটা সৃষ্টির জন্যে রব, ঠিক তদ্রূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টির জন্য রহমত। কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কিন্তু আল্লাহ এগুলো সব খুলে খুলে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা এর মধ্যে সুন্দর করে জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা করো ওই রবের, ওই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। কান সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, জগৎ সমূহের। ঠিক নিজের জন্য যেমন বললেন জগৎ সমূহের রব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও বলেছেন যে হে নবী, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা, হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মানুষের জন্য না, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন গোটা সৃষ্টির জন্য রব, আর আমাদের নবী হলেন গোটা সৃষ্টির জন্য রহমত, জগৎ সমূহের জন্য।